বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল লেস শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন, আমি এখানে 9টা সুতা নিয়েছি, আর এখানে একটি হুক আর এই কাপড়। এই কাপড়টার মধ্যে আমি এখন লেসটি করে দেখাবো। এই যে, তো প্রথমে আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি। আপনারা চাইলে কাস্টিক গুটি সুতা দিয়েও করে নিতে পারেন। এই যে স্লিপ নোট করার পরে এই যে কাপড়ের মধ্যে এখন জয়েন করতে হবে সুতাটা। তো জয়েন করার জন্য আমরা এখানে কাপড়টাকে ছিদ্র করে নিতে হবে এই হুকের সাহায্যে। এই যে দেখুন, হুকের সাহায্যে এই যে ছিদ্র করে নিচ্ছি। করে নেওয়ার পরে এই যে স্লিপ নোট করেছি, এটা এখন এখানে জয়েন করব। এই যে জয়েন করে নিলাম। এই যে সুতাটাকে এইভাবে এনে জয়েন করে নিলাম। এখন আমি 3টি চেইন করব। তো 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তিনটি চেইন করেছি, এখন আমি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করব যে সুতাটা জয়েন করেছি, এই যে জয়েন করার পরে কাপড়ে জয়েন করার পরে যে এখানে 2টি লুপ দেখা যাচ্ছে, এই 2টি লুপের ভিতর দিয়ে আমি এখন ডাবল ক্রোশেট করব। মোট 4টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের এখানে 5টি ডাবল ক্রোশেট হবে। এই যে দেখুন, এই লুপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। এক, দুই, তিন, 4বার ডাবল ক্রোশেট করলাম, আর 3টি চেইন সহ মোট 5বার ডাবল ক্রোশেট হলো। তো এখন আমি 5টি চেইন করব। এটা দেখুন, 1, 2, 3, 4, 5, 5টি চেইন করেছি। 5টি চেইন করার পরে এই যে 5টি চেইনকে এরকমভাবে কাপড়ের সাথে ধরে দেখব 5টি চেইন কতটুকু পর্যন্ত আসে। এই যে তারপর সেখানে যেখান পর্যন্ত আসবে টান টান করে ধরার পরে সেখানে একটা ছিদ্র করব। এই যে এখানে একটা ছিদ্র করে নিচ্ছি। করে এই যে সুতাটাকে এবার ভিতর দিয়ে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। করার পরে সেম এখানে আবার 3টি চেইন করব। 1, 2, 3, 3টি চেইন করে নিয়েছি। এবার দেখুন, এখানে কিন্তু এই যে ডাবল ক্রোশেটগুলো আমি এই লুপের ভিতর দিয়ে করব না। এই যে এই 5টি চেইন করেছি, এই যে গ্যাপ, এই 5টি চেইনের গ্যাপের ভিতর দিয়ে আমি এখন ডাবল ক্রোশেট করব। আমি এখানে 4বার ডাবল ক্রোশেট করে নিব। আপনারা চাইলে এখানে ডাবল ক্রোশেট আরও কম বেশি করে নিতে পারেন। আবার আমি যে 5টি চেইনের দূরত্ব রেখেছি, এখানেও আপনারা 6টি 7টি আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আবার চেইন করে এরকম গ্যাপ না করেও করে নিতে পারেন। 3টি হলো, এই 4, 5, 5টি করে নিয়েছি। এখন আমি আবার 5টি চেইন করব। 2, 3, 4, 5, 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করার পরে এই যে 5টি চেইন এরকম বরাবর টান করে ধরে সমান করে, এই যে টান টান করে একটু ধরে, হালকা বেশি না, আবার এই যে এরকম করে ধরে যেখান পর্যন্ত আসবে এই বরাবর ধরার পরে এখানে একটা ছিদ্র করব। ছিদ্র করার পরে এই যে দেখুন, সুতাটাকে এইভাবে কাপড়ের ভিতর দিয়ে নিয়ে আসব। আনার পরে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এবার আবার আমি 3টি চেইন করব। 2, 3, 3টি চেইন করে নিয়েছি।
এখন আমি আবার এই যে ডাবল ক্রোশেট করব, এই যে 5টি চেইনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করব। এই দেখুন 5টি চেইনের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4বার ডাবল ক্রোশেট করব। তিন, 4বার ডাবল ক্রোশেট করে নিলাম, মোট 5বার হলো এখন। তো এবার আমি আবার আরও একটি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আবার আমি 5টি চেইন করব। 5টি চেইন করে নিয়েছি। এখন আমি আবার এই 5টি চেইন এরকমভাবে ধরে সোজা করে এই যে যেখান পর্যন্ত আসবে এখানে আমি একটা ছিদ্র করে নেব হুকের সাহায্যে। আপনারা চাইলে এই ছিদ্রগুলো কিন্তু আগে থেকেও করে নিতে পারেন যদি শক্ত কোনো কাপড় হয়, মানে ছিদ্রগুলো করে করে তারপরে অন্য কিছু দিয়ে ছিদ্র করেও এরকম মানে করে নিতে পারবেন কাজটি। এই যে দেখুন এখন আমি আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে 5টি চেইনের গ্যাপের ভিতর দিয়ে আমি আবার 4বার ডাবল ক্রোশেট করব। দুই, 3, এই 4বার ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দেখুন কাজটি কেমন হচ্ছে। এই লেসটা কিন্তু আপনারা ওড়নায় বা বাচ্চাদের জামায় বা কামিজের সাইডে এরকম করে নিতে পারেন কোনো কিছুর বর্ডার লাইন হিসেবে। তারপরে আবার নকশি কাঁথার সাইডেও কিন্তু এরকমভাবে কাজটি করে নেয়, মানে লেসটি করে নিতে পারবেন আপনারাও। এই যে দেখুন আমি এখানে আরও কিছু করে নিচ্ছি, করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন আমি এখন আরও কিছু কাজ করে নিয়েছি। এখন দেখুন কাজটি কেমন দেখাচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন যে কোনো কিছু সাইডে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।